পৌল যখন শৌল ছিল সে তখন একজন গোঁড়া ইহুদি ছিল। যিশু নামে প্রার্থনা করা সব লোককে মারত, তাদের উপর অত্যাচার করত, প্রতিশোধ নিত, এরকম ছিল সে। কিন্তু দম্মেশকের রাস্তায় প্রভু ক্রুশের দর্শনে ডাকে। দেখুন, আমাদের যদি কেউ জোরে থাপ্পড় মারে, ভয় পেয়ে কিভাবে চেল্লাই, হ্যাঁ, ও মা, এরকম বলি। দেখুন, যখন কোনো অপারেশন করা হয়, অপারেশনের পর অজ্ঞান অবস্থা তো কোনো ব্যথা হয় না, জ্ঞান আসার পরে ব্যথার অনুভব হয়। সেই ব্যথার সময় ও মা, এত বড় প্লাস্টার হয়ে গেল, মাই বলবেন। কিন্তু যিশু, যিশু মা, যিশুকে ডাকতে চাইলেও মুখ থেকে মা শব্দ আসে। কেন হয় এরকম? এই যে শরীর তা মা দিয়েছেন, তাই যখন ব্যথা হয় তখন কাকে ডাকি? মাকে ডাকি। কিন্তু আত্মায় যখন আঘাত লাগে তখন কাকে ডাকি জানেন? প্রভুর নামে ডাকেন। শৌলকে পরমেশ্বর আত্মায় মারেন, সে আত্মাতে দর্শন পায়। এটাই হয় মনের পরিবর্তন। ওপরে ওপরে মনের পরিবর্তন নয়, শুধু ওপরের পরিবর্তন নয়, বা কিছু অভ্যাসের পরিবর্তন নয়, কোনো বাহ্যিক দেখানো নয়। শুধু এরকম ব্যাপারকে জীবনে পাল্টাবার নেই। কি সেটা? সম্পূর্ণভাবে উদ্ধার পাওয়া মানুষ বলেন যে এটা সম্পূর্ণ নয়। আমি উদ্ধার পেয়েছি বলেন, আর আবার পড়ে যান। পড়তে পড়তেই খুশি থাকেন, সেটাও নয়। যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয় তবে সে নতুন সৃষ্টি। পুরনো বিষয়গুলো অতীত হয়ে যায়, সেগুলো আর কোথাও নেই। পুরনো বিষয়গুলো অতীত হয়ে গেছে। আজকের দিনে অনেকের মধ্যে যে পরিবর্তন আছে তা সম্পূর্ণ পরিবর্তন নয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী নেহেরু, তিনি সাফ সাফাইয়ের মনোযোগ দিতেন। চরণ সিংহ নামের একজন মন্ত্রী যখন তার ঘরে যান, তার ঘর যেখান থেকে দুজনের একসাথে পার্লামেন্টে যাওয়া ছিল, চরণ সিংহ আসতেই ঘরে এক দুর্গন্ধ ছড়িয়ে যায়। নেহরুজিও ভাবতে থাকেন যে এই দুর্গন্ধ কোত্থেকে আসছে। সেটা ছিল তার মোজা। দেখুন, যখন মোজা ঠিক করে ধোয়া হয় না তখন তাতে দুর্গন্ধ হয়। সেই মোজার দুর্গন্ধ সহ্য করে নেহেরু কিছুই বলেন না, কিন্তু আলমারি থেকে একটা নতুন মোজা জোড়া নিয়ে এসে তাকে দিয়ে তাকে পরতে বলেন। আর কিছুক্ষণ পরে দুজনে বেরিয়ে যান। গাড়িতে সেই দুর্গন্ধ আসতে থাকে। নেহরুজি জিজ্ঞাসা করেন, আমি যে মোজা দিয়েছিলাম আপনি পরেননি? হ্যাঁ, আমি পড়েছি, তার জন্য ধন্যবাদ আপনাকে। তাহলে সেই দুর্গন্ধ কোত্থেকে আসছে? পুরনো মোজা কোথায় সেটা তিনি জিজ্ঞাসা করেন। এখানে বলে নিজের পকেট থেকে বের করে দেখান। আজকের দিনে বহু লোকের পরিবর্তন কিরকম? নতুন তো নিয়ে নেন, কিন্তু পুরনোটাও সাথে রাখেন। ওপরে ওপরে তো পাল্টান, কিন্তু সম্পূর্ণভাবে পাল্টান না। সবার সামনে পাপ না করে তখন লুকিয়ে পাপ শুরু করেন, গোপনভাবে পাপ করতে শুরু করে। শুধু ফ্রিকোয়েন্সি কম হয়েছে, আগে বেশি করতে, এখন সে কিছুটা কম করে দিয়েছে। এটাই পরিবর্তন নয়। পুরনো বিষয়গুলো অতীত হয়ে গেছে, এখন সবকিছু নতুন সৃষ্টি। যখন পরমেশ্বর আমাদের দর্শন দেন তখন নতুন স্বভাব, নতুন বুদ্ধি, নতুন আত্মা, নতুন হৃদয় দেব বলেন। একজন মানুষের মন যদি না পাল্টায় তো ওপরে ওপরে যতই পাল্টাক তাও যদি আপনার মনে পাপ থাকে শান্তি পাবেন না।